আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, আউলিয়াবাদ মাজার দাখিল মাদ্রাসা। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা বাংলাদেশ বিশ্ব পরিচয় বই নিয়ে তোমরা নিজ নিজ বাড়িতে অনলাইন ক্লাসের জন্য প্রয়োজনীয় বই, খাতা, কলম, মোবাইল, ল্যাপটপ নিয়ে বসে যাব। সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের সপ্তম অধ্যায়ের পাঠ 3 জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ নিয়ে আলোচনা করব। আজকে পাঠের আলোচ্য বিষয় জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ। পৃথিবীর যে কোনো অঞ্চলের জলবায়ু বাংলাদেশের জলবায়ুর পরিবর্তন অনুরূপ একই। বিশ্বের উন্নত দেশে যে পরিমাণ জ্বালানি ব্যবহার করা হয়, আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশে ততটা ব্যবহার কম করা হয়। উন্নত দেশগুলোর মাধ্যমে যে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করে, যার ফল বাংলাদেশও ভোগ করে। জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস, বন্যা, নদী ভাঙ্গন, খরা, শৈত্যপ্রবাহ, টর্নেডো, কালবৈশাখী, ঝড় ও বজ্রপাত অন্যতম। এখন আমি পর্যায়ক্রমে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ সম্বন্ধে আলোচনা করব। এক নম্বর পয়েন্ট হলো কি, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। পৃথিবীর কোন স্থানে বাতাসের তাপ যদি অত্যধিক বৃদ্ধি পায়, সে স্থানে বায়ুর চাপ কমে যায়, নিম্নচাপ সৃষ্টি করে, ফলে সে অঞ্চলের নিম্নচাপ বিরাজ করে চারপাশ থেকে অপেক্ষাকৃত বাতাস সহজে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। প্রবল বেগে নিম্ন চাপের দিকে বা নিম্ন অভিমুখে দাবিতের মাধ্যমে যে ঘূর্ণনের সৃষ্টি করে, যাকে আমরা সাইক্লোন বা ঘূর্ণিঝড় বলতে পারি। বাংলাদেশে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস প্রায় হয়। 1970 সালের 12 নভেম্বরে প্রায় জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়ের মাধ্যমে প্রায় 10 লক্ষ লোকের প্রাণহানি ঘটে। 2007 সালের 15 নভেম্বর সিডরের মাধ্যমে 28টি জেলায় মানুষ সিডর বা ঘূর্ণিঝড়ের
মাধ্যমে মানুষ সহ বিভিন্ন জনমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 2009 সালের 5 মে হাইলার মাধ্যমে মানুষ, পশু পাখি, ঘরবাড়ি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এখন আমরা দ্বিতীয় পয়েন্ট বন্যা নিয়ে আলোচনা করব। বন্যা বাংলাদেশের উত্তরে হিমালয় পর্বতমালা থেকে আগত বরফগলা পানি উজানে বৃষ্টিপাতের ফলে পানি যখন নদীর মাধ্যমে বাংলাদেশের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়, হিমালয় থেকে বরফগলা পানি উজানে সৃষ্ট বৃষ্টিপাতের ফলে পানি যখন একত্রিত হয়ে নদীর মুখে পতিত হয়, তখন নদীর ধুকুল উপসে পানি জনপদ প্লাবিত করে। বাংলাদেশে যে কয়টা বন্যা, বৃহত্তর বন্যা হয়েছে তার মধ্যে 1988 সাল, 1998 সাল ও 2004 সাল অন্যতম। তৃতীয় পয়েন্ট আমরা নদী ভাঙ্গন নিয়ে আলোচনা করব। বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে নদী ভাঙ্গন অন্যতম। বাংলাদেশে প্রতি বছর নদী ভাঙ্গনের মাধ্যমে মানুষ, পশু পাখি এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি ও ক্ষতি সাধন করে। তবে নদী ভাঙ্গনের অন্যতম কারণ হলো যে পূর্বের মতো নদীগুলোর গভীরতা তেমন নেই। নদীর গতিপথ প্লাবিত হওয়ার কারণে ও নদীর গতিপথ আঁকাবাঁকার মাধ্যমে নদীর ভাঙ্গন অন্যতম। 4 নম্বরের পয়েন্ট শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহ বাংলাদেশ শীত প্রধান দেশ না হলেও বাংলাদেশের উত্তরে যে হিমালয় পর্বতমালা রয়েছে, উত্তর থেকে আসা হিমেল মৃদু ও মাঝারি বাতাসের শীতের মাধ্যমে শৈত্যপ্রবাহিত হয়। শৈত্যপ্রবাহ বিশেষ করে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ বা বেশি দেখা যায়। বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁ অঞ্চলে শৈত্যপ্রবাহের মাধ্যমে অনেক মানুষের প্রাণহানি ঘটে। 5 নম্বর পয়েন্ট টর্নেডো। টর্নেডো জলবায়ু পরিবর্তনের আরেকটি দুর্যোগ। টর্নেডো অত্যধিক গতি সম্পন্ন ঝড়। টর্নেডো মূলত নিম্নচাপ সৃষ্টির মাধ্যমে টর্নেডো শুরু হয়। টর্নেডো শুরুর প্রথমে ফানেল বা হাতির সুরের মতো কালো মেঘের দানা দেখা যায়। কালো মেঘের দানা যখন ভূপৃষ্ঠ এবং কালক্রমে এই কালো মেঘের
দানাগুলো ভূপৃষ্ঠের দিকে ধেয়ে আসে। ফানেল বা সুরাকৃতি হাতির সুরের মতো অংশের মধ্যে ঘূর্ণনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে এক স্থান থেকে অন্য স্থানে টর্নেডো বা সাইক্লোন চলে যায় বা প্রবাহিত হয়। ফানেলের মধ্যে অনবরত ঘূর্ণনের কার্য সাধিত হয় ও মেঘ যখন ভূপৃষ্ঠের দিকে ধেয়ে আসে বা স্পর্শ করে, তখন স্পর্শের মাধ্যমে ঘরবাড়ি, গাছপালা, মানুষ সহ অনেক প্রাণীর তছনছ করে ফেলে। 6 নম্বর পয়েন্ট, কালবৈশাখী ঝড়। কালবৈশাখী ঝড় সাধারণত বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় হয়। বিশেষ করে গ্রীষ্মের শুরুতে চৈত্র বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় হয়। কোনো স্থানের কালবৈশাখী ঝড় মূলত কোনো স্থানের বায়ুমণ্ডলের তাপ যদি বৃদ্ধি পায়, সে স্থানের বায়ুর চাপ নিম্নমুখী, সেখানকার বায়ুর চাপ হালকা বায়ু উপরে উঠে যায়। সেখানে বায়ু নিম্নচাপ বিরাজ করে। চারপাশ থেকে বাতাস যখন ও নিম্নচাপের দিকে যখন প্রবল বেগে প্রবাহিত হয়, তার ফলে যে ঘূর্ণন কার্য সাধিত হয়, বাংলায় একে আমরা কালবৈশাখী ঝড় বলে থাকি। 7 নম্বরের পয়েন্ট, বজ্রপাত। বজ্রপাত প্রাকৃতিক দুর্যোগের একটি কারণ। প্রতি বছর বজ্রপাতের ফলে অনেক লোকের প্রাণহানি ঘটে। এখন ছাত্রছাত্রীরা, তোমাদেরকে এ পর্যন্ত যে পাঠ নিয়ে আমি আলোচনা করলাম, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ, তা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখন তোমাদের উদ্দেশ্যে যদি কিছু প্রশ্ন করি, তাহলে তোমরা নিশ্চয়ই উত্তর দিতে পারবে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বলতে পারবে? নিশ্চয়ই তোমরা পারবে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস সাধারণত কোনো স্থানের বায়ুমণ্ডলের তাপ যদি অত্যধিক বৃদ্ধি পায়, সেখানে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়। চতুর্পাশ থেকে বাতাস ওই নিম্নচাপ বা হালকা অঞ্চলের দিকে প্রবাহের মাধ্যমে যে ঘূর্ণন কার্য সাধিত হয় বা যে ঝড় হয়, তাকে আমরা ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস বলে থাকি। দ্বিতীয় প্রশ্ন হলো কি, বন্যা কি বলতে পারবে? বন্যা আমরা জানি, বন্যা বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশ বেশিরভাগ পদ্মা, মেঘনা, যমুনা সহ বাংলাদেশের বৃহত্তম নদীগুলোর উৎপত্তি স্থল হলো ভারতে এবং এই নদী এবং বিশেষ করে হিমালয় থেকে আগত বরফগলা পানি ও উজানি বৃষ্টিপাতের মাধ্যমে যখন পানিগুলো নদীর মাধ্যমে বঙ্গোপসাগরীভূত হয়, তখন পানি বৃদ্ধির মাধ্যমে বন্যা সৃষ্টি হয়। খরা কি বলতে পারবে? নিশ্চয় তোমরা বলতে পারবে। খরা হলো যে প্রয়োজনীয়
কোনো অঞ্চলে বা স্থানে যদি বা এটা সমস্যা হতে পারে যে যদি পর্যাপ্ত পানির অভাব হয় এবং ভূনিম্নস্থ পানির চাপ ভূনিম্নস্থ পানির স্তর যদি নিচে নেমে যায় তার ফলে খরা সৃষ্টি হয়। আচ্ছা, এখন যদি আমি পুরো ক্লাসটা ফিডব্যাক দিই তা নিশ্চয়ই তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই তা বুঝতে পারবে। প্রথমে আমি তোমাদেরকে বলছিলাম কি যে প্রাকৃতিক দুর্যোগ মূলত বিশ্বের যে শিল্পোন্নত যে সমস্ত দেশগুলো রয়েছে তারা যে সমস্ত জ্বালানি তেল ব্যবহার করে বা জ্বালানি কাঁচামাল ব্যবহার করে তারাই মূলত প্রাকৃতিক বিপর্যয় বা দুর্যোগের জন্য দায়ী। এর ফলে বাংলাদেশও থেকে তার ফলে যে সৃষ্ট বিপর্যয় দেখা দেয় তা বাংলাদেশও সে প্রাকৃতিক দুর্যোগ থেকে রেহাই পায় না। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমরা আগে বলছিলাম যে ঘূর্ণিঝড় বা সাইক্লোন বা জলোচ্ছ্বাস, কোনো স্থানে বা এলাকায় যদি বায়ুর তাপ যত অধিক বৃদ্ধি পায় সে স্থানে নিম্নচাপ সৃষ্টি হয়ে বাতাস হালকা বিপরীতে ঘটে যায়। চারপাশ থেকে বাতাস যখন ওই নিম্নচাপ অঞ্চলের দিকে বা হালকা অঞ্চলের দিকে যখন প্রবাহিত হয় সজোরে বা প্রলয় প্রবাহিত হয় তার ফলে যে ঝড় হয় তাকে বলা হয় কি সাইক্লোন বা ঘূর্ণিঝড় আমরা বলতে পারি। দ্বিতীয় পয়েন্টের মধ্যে আলোচনা করছিলাম যে নদী ভাঙ্গন এর বাংলাদেশে প্রায় প্রতি বছরই নদী ভাঙ্গনের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। বিশেষ করে হিমালয় থেকে হিমালয় বরফগলা পানি উজানে সৃষ্ট বৃষ্টিপাতের ফলে যখন পানি নদীর মাধ্যমে বাংলাদেশের মধ্যে বঙ্গোপসাগর পতিত হয় এবং হিমালয় থেকে বরফগলা পানি উজানে সৃষ্ট বৃষ্টিপাতের মাধ্যমে পানি যখন নদীর মধ্যে পতিত হয় মিলিতের মাধ্যমে পানির পরিমাণ বৃদ্ধি পায় এবং নদীর দুকুল উপসে পানি দুকুলের জনপদকে প্লাবিত করে। আমরা জানছিলাম শৈত্যপ্রবাহ সম্বন্ধে আমি বলছিলাম যে শৈত্যপ্রবাহ বাংলাদেশে কোনো বছর অত্যধিক শীত পড়ে, যেমন অর্থাৎ বাংলাদেশের উত্তরে যে হিমালয় যে পর্বতমালা রয়েছে তার উত্তর থেকে আগত হিমবাহ বা বরফগোলা থেকে যে ঠান্ডা বাতাস প্রবাহিত হয় তার মাধ্যমে দেশের উত্তরাঞ্চল বিশেষ করে পঞ্চগড় ঠাকুরগাঁয়ে অত্যধিক শীত পড়ে। তারপরে টর্নেডোর কথা বলেছিল। টর্নেডো হলো কি একটি প্রবল গতিসম্পন্ন ঝড়, প্রাকৃতিক ঝড়। এটা এই ঝড় সৃষ্টির প্রথমে হাতির সুরের মতো বা ফানেল আকৃতির মতো কালো মেঘের দানা বাঁধে এবং এই কালো মেঘ যখন ভূপৃষ্ঠের দিকে দিয়ে আসে তখন এই ফানেলের মধ্যে বা হাতির সুরের মধ্যে অত্যধিক ঘূর্ণনের মাধ্যমে ভূপৃষ্ঠের দিকে নেমে আসার ফলে ভূপৃষ্ঠে সংস্পর্শ আসার মাধ্যমে ঘরবাড়ি মানুষ সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করে। কালবৈশাখী ঝড় আর এটা মূলত টর্নেডো বা সাইক্লোনের মতোই কোনো স্থানে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে ওই স্থানের বাতাস হালকা উপরে উঠে যায়। চারপাশ থেকে বাতাস সেই হালকা অঞ্চল থেকে প্রবাহের মাধ্যমে যে ঝড় হয় বাংলায় আমরা তাকে
কালবৈশাখী ঝড় বলতে পারি। বজ্রপাত সম্বন্ধে যে আলোচনা করছিলাম, বাংলাদেশে প্রায় প্রতি বছরই বজ্রপাতের মাধ্যমে অনেক মানুষের প্রাণহানি ঘটে, এটাও একটা প্রাকৃতিক দুর্যোগ। আজ তোমাদের ছাত্রছাত্রীরা, শতম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যে আমি আজ পাঠটা আলোচনা করলাম তা নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। এখন তোমাদের বাড়ি কাজ, তোমাদের জন্য একটা বাড়ি কাজ দিয়েছি। বাংলাদেশে কী কী প্রাকৃতিক দুর্যোগ ঘটে তার একটি তোমরা তালিকা তৈরি করবে এবং বাড়িতে বসে তোমরা বার্ষিক পরীক্ষার জন্য মহামারী করোনার সময়ে তোমার বাড়িতে অবস্থান করবে এবং তোমরা আলোচ্য বিষয়গুলো তোমরা মনোযোগ দিয়ে তোমরা মনোযোগ সহকারে পড়বে ও শেখার চেষ্টা করবে। এই বলে তোমাদের অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের মতো পাঠ সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম।